শোনো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শুনব এক চমৎকার শিক্ষামূলক গল্প, টুনটুনি ও বনের রাজা নির্বাচন। এই গল্পে আমরা দেখব কিভাবে ছোট হলেও টুনটুনি তার বুদ্ধি দিয়ে সবাইকে চমকে দেয়। তাহলে চলো শুরু করি। অনেক বছর ধরে বনের রাজা ছিল এক গম্ভীর সিংহ। সে সবাইকে রক্ষা করত, সমস্যার সমাধান করত। কিন্তু এক ঝড়ের রাতে সে আর ফিরে এলো না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল, এখন কে হবে বনের রাজা। পরের দিন সকালে বনের মাঠে জড়ো হলো সব পশুরা। হাতি বলল, আমি সব থেকে বড়, তাই আমি হব রাজা। বাঘ গর্জে বলল, আমি সব থেকে শক্তিশালী। বানর বলল, রাজা মানে বুদ্ধি, সেটা তো আমার সবচেয়ে বেশি। সবার মাঝে শুরু হলো তর্ক বিতর্ক। ঠিক তখনই ছোট্ট টুনটুনি সামনে এগিয়ে এসে বলল, আমি কি অংশ নিতে পারি এই প্রতিযোগিতায়? সবাই হেসে উঠল, তুই রাজা হতে চাস? হি হি হি। কিন্তু টুনটুনি হাসল না, বরং দৃঢ় গলায় বলল, দেখো কে যোগ্য সেটা কাজ দেখেই বোঝা যাবে। সবাই মিলে ঠিক করলো 3টে চ্যালেঞ্জ হবে। 1. খাবার জোগাড় করা, 2. বিপদে সবাইকে রক্ষা করা, 3. বনকে শান্ত রাখতে পারা। প্রথমে সবাই খাবার খুঁজতে গেল। হাতি বড় বড় গাছ থেকে ফল পাড়ল, বানর নারকেল নিয়ে এলো। কিন্তু টুনটুনি সবার জন্য ভাগ করে মধু, বীজ আর বাদাম জোগাড় করলো। সবাই মুগ্ধ হয়ে গেল তার কাজ দেখে। হঠাৎ একদিন চিতাবাঘ এসে বনে তাণ্ডব চালাতে লাগলো। সব পশু ভয়ে পালিয়ে গেল। কিন্তু টুনটুনি বানরকে ডেকে প্ল্যান করলো। বানর চিতাবাঘকে গাছ গাছ ঘুরিয়ে ক্লান্ত করে দিল। সবাই আবার ফিরে এলো। এরপর হাতি ও বাঘ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো। টুনটুনি শান্তভাবে বলল, আমরা সবাই তো একসাথে ভালো ছিলাম, ঝগড়া করে লাভ কি? তার কথায় সবাই চুপ হয়ে গেল। সব শেষে বনের সকল প্রাণী একসঙ্গে বলল, আমাদের নতুন রানী হবে টুনটুনি। শেয়াল সামনে এসে ঘোষণা দিল, বুদ্ধি, সাহস আর ভালোবাসার জন্য আমরা টুনটুনিকেই বেছে নিচ্ছি। সবাই হাততালি দিল। দেখলে ছোট বন্ধুরা, ছোট হলেও বুদ্ধি আর সাহসে অনেক কিছু জয় করা যায়। তোমাদেরও কখনো হাল ছাড়তে নেই। ভালোবাসা, বুদ্ধি আর সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। আর হ্যাঁ, কমেন্টে জানিও কেমন লাগলো গল্পটা।